বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল, আমাকে ঠান্ডা লেগেছে, এজন্য গলার অবস্থা ভালো নয়। তারপরেও ছাত্রছাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে আমি জব অ্যাপ্লিকেশন তৈরি করা শেখাচ্ছি। জব অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি হাতে কলমে তোমাদেরকে একদম টাইপ থেকে নিয়ে A to Z শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে জব অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করতে হয়। আমার এখানে অনেকগুলো জব অ্যাপ্লিকেশন আছে। আমি সুন্দরভাবে একদম নিয়ম কানুন সহ টাইপ করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো তোমরা যারা এখনও আমাদের এই ভিডিওটি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে চাও, তোমরা ভিডিওটি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। সবাইকে ধন্যবাদ। চলো এবার আমরা কিভাবে তৈরি করা যায় সেটি আমরা দেখি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একটি নিউ পেজ নিবা। ফাইলে এসে নিউ নিউ তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং ক্রিয়েট করলাম। আমি একটি নতুন পেজ পেয়ে গেছি। এখানে জব অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে পেজ সেটআপ, কাস্টম সাইজে এসে এখানে দেখো লেফট 1.5 এবং রাইট 0.5। পেপার সাইজ নেবা তুমি এখান থেকে, লিগ্যাল, দেন ওকে, হয়ে গেছে। ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ নেবা তুমি এখান থেকে 14, দেয়া এন্টার। আচ্ছা, আর এখান থেকে করবা তুমি সুতনি এমজে, ফন্ট সাইজ 14, লেফট থেকে লেখা শুরু করতে হবে, আর কোনো কাজ নাই। এবং কিবোর্ড থেকে Ctrl+Alt+B চেপে লেখা শুরু। আমি শুরু করলাম। বরাবর লেখার পরে এন্টার দেওয়ার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব, তাহলে হাফ ইঞ্চি দূরে সরে যাবে। এন্টার, আবার এন্টার। এন্টার, আবার এন্টার। লেখাগুলো এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কমায় নিতে হবে। সিলেক্ট লাইন স্পেসিং অপশন, স্পেসিং আফটার 10, আফটার 0, লাইন স্পেসিং সিঙ্গেল, ওকে। বিষয় বোল্ড, আন্ডারলাইন, লেখা শুরু।
ট্যাব ট্যাব ট্যাব। বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে ওপরের এই জায়গাটুকু সিলেক্ট করে হোম, তারপর কপি, কপিতে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে পেস্ট। দেখুন হুবহু চলে এসেছে। এবার 6। ফাজিলের পরে যদি কামেল দেওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চাপলে আবার আরও একটি নতুন রো দিয়ে দিবে। জেনারেলের জন্য এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স অথবা ডিগ্রি এবং মাস্টার্স, প্রত্যেকটার পাশের সন বিভাগ, জিপিএ এবং বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয়
এই লেখাটি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিতে হবে। এবার অভিজ্ঞতা লিখতে হবে, বর্ডার পরে 13। একটু পরে টিউটোরিয়াল তৈরি করছে, একটু পরে। এই লেখাটি এই সোজা করার জন্য এখানে এসে আমাকে ট্যাব প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এখন যদি আমি ট্যাব দিই তাহলে আমার 14 নম্বরে চলে যাচ্ছে। আচ্ছা, ট্যাব দিয়ে আমরা ওই সোজাসুজি চলে গেলাম। এরপরে এখানে ক্লিক দিয়ে এই যে ওপরে দেখো একটা ট্যাব আছে, ওপরের অংশটি, এই অংশটিকে যদি আমরা চেপে ধরে টান দিলে বাম দিকে চলে আসলো। ভুল হয়ে গেছে, ওপরেরটি ধরতে হবে, নিচেরটি না। কন্ট্রোল জেড মানে আন্ডু। এবার ওপরের এই অংশটুকু, এই যেটা, এটা হচ্ছে ফার্স্ট লাইন এন্ডেড, ক্লিক দিলাম, ব্যাস। এবার দেখো এটা আবার চলে গেল ডান সাইডে, এখানে আবার ক্লিক দিয়ে একটু ব্যাক স্পেস প্রেস করতে হবে। এই হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার এন্টার, এন্টার। যদি সংযুক্তি চাই সেক্ষেত্রে সংযুক্তি তৈরি করার জন্য একটি আমি টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স এইভাবে চেপে ছেড়ে দিলাম। আবার এখান থেকে আমাকে সূত্র নিয়ম যোগ করতে হবে এভাবে, এবং এই জায়গা থেকে আমাকে 14 ফন্ট করতে হবে, এবং এই বক্সের কালার উঠিয়ে দিতে হবে। তার জন্য ফরম্যাট, শেপ, আউটলাইন, নো আউটলাইন, চলে গেছে। এবার লেখা শুরু।
কন্ট্রোল এ, সিলেক্ট ওয়াল, হোম, লাইন স্পেসিং অপশন, এখান থেকে আফটার জিরো, এখান থেকে সিঙ্গেল, ওকে। বোল্ড, আন্ডারলাইন। মোটামুটি এই বিষয়গুলো এখানে যুক্ত করতে হয়। তবে যে প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে সেই প্রতিষ্ঠান পত্রিকা প্রকাশ করার সাথে সাথে তারা এখানে কি কি সংযুক্তি করতে চাইছে, কি কি কাগজপত্র চাইছে, সেই কাগজগুলো এই জায়গাতে আমাকে ক খ ক খ করে দিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের কাজটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তাহলে বরাবর দিয়ে এভাবে আমাকে প্রতিষ্ঠানের নামগুলো এভাবে দিতে হবে, অ্যাড্রেসগুলো, এবং যে স্টাইলে লিখেছি আমি এই জায়গাটি এখান থেকে যদি লেফট করি তাহলে এই জায়গাটি এইভাবে থাকবে, যদি আমি একে জাস্টিফাই করি তাহলে এইভাবে সমানভাবে থাকবে। এটি সৌন্দর্য। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে আমরা চাকরির দরখাস্তগুলো লিখব। এটা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক একই নিয়ম। এইভাবে এখানে আরও অপশন দেওয়া যেতে পারে। কোনো প্রতিষ্ঠান যদি আরও অপশন চাই, সেই অপশনগুলো এখানে যুক্ত হতে পারে। এখানে কোনোটা ওপরে কোনোটা নিচে এটা বিবেচ্য বিষয় নয়, এই বিষয়গুলো থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে আমরা এই ডাকঘরের কোড নাম্বারটি এই জায়গাতে দিতে পারি। যার যার ডাকঘর, যেমন গোদাগাড়ির ডাকঘরের কোড হচ্ছে 6290, তাহলে এখানে আমরা 6290 দিতে পারি এভাবে। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি সুন্দর করে দেখলে এবং উপভোগ করলে, তোমরা অবশ্যই তোমাদেরকে এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।